প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে, বলছে সময়ের যোগ করি। এখানে কতগুলো যোগ অঙ্ক করতে দিয়েছে। সময়ের যোগ, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এগুলো যোগ করে আমাদের বসাতে হবে। দেখো একের অঙ্কটা 4 ঘন্টা 24 মিনিট 20 সেকেন্ড, তার সঙ্গে যোগ করতে হবে 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো সেকেন্ড সেকেন্ড যোগ করব। 0 0 0, 2 আর 4 6। তারপরে মিনিট মিনিট যোগ করব। দেখো 0 আর 4 4, 4 আর 2 6, 64 মিনিট। আর ঘন্টা ঘন্টা যোগ করব, 4 আর 2 6। তাহলে প্রথম ধাপে বেরোলো 6 ঘন্টা 64 মিনিট 60 সেকেন্ড। কিন্তু এরকম আমরা বলি না। 60 সেকেন্ড মানে 1 মিনিট। 64-র সঙ্গে 1 যোগ করে দাও, 65 হয়ে যাবে। 65 মিনিট। আর এদিকে হয়ে গেল 6 ঘন্টা, মানে 6 ঘন্টা 65 মিনিট। এরকমও আমরা বলি না। 60-এর বেশি হয়ে গেলে একে আমরা ভাঙি। 65-কে 60 যোগ 5 করব, 0 5 করলে ভালো হয়। এমন করে দেখো 6 ঘন্টাটা 6 ঘন্টাই থাকবে। 60 মিনিট মানে হয়ে যাবে ঘন্টার ঘরে 1 যোগ হয়ে যাবে। 6 এর 1 7 হয়ে গেল, আর 5 মিনিট থেকে গেল মিনিটের ঘরে। তাহলে যোগফলটা হলো 7 ঘন্টা 5 মিনিট। এমন করে 2 এর অঙ্কটা আমরা দেখি। ওপরে আছে 6 ঘন্টা 28 মিনিট 44 সেকেন্ড, নিচে আছে 3 ঘন্টা 48 মিনিট 20 সেকেন্ড। এবারে দেখো সেকেন্ড সেকেন্ড যোগ করি। 4 আর 0 4, 4 আর 2 6, 64 সেকেন্ড। মিনিট মিনিট যোগ করি। 8 আর 8 16, হাতে 1, 4 আর 2 6 আর 1 7। দেখো ঘন্টা ঘন্টা যোগ করি। 6 আর 3 9। এবারে দেখো 64 সেকেন্ডকে আমরা ভাঙতে পারি 60 যোগ 4। এমন করে মিনিটকে আমরা ভাঙতে পারি 60 যোগ 16, 76কে। 9 ঘন্টা 9 ঘন্টাই রয়ে গেল। দেখো এখন সেকেন্ডের ঘরে 4 রয়ে গেল। এই 60 সেকেন্ড মানে 1 মিনিট হয়ে 16-র সঙ্গে 1 যোগ হয়ে গেল 17। আর 60 মিনিটটা 1 ঘন্টা যোগ হয়ে 9-এর সঙ্গে হয়ে গেল 10। এমন করে যোগফল বেরোলো 10 ঘন্টা 17 মিনিট 4 সেকেন্ড। এরপরে দেখো 3-এর অঙ্কটা কি বলছে। ওপরে আছে 8 ঘন্টা 17 মিনিট 23 সেকেন্ড, নিচে আছে 8 ঘন্টা 43 মিনিট 37 সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড যোগ করি। 7 আর 3 10-এর 0, হাতে 1, 3 আর 2 5 আর 1 6, 60 সেকেন্ড। দেখো মিনিট মিনিট যোগ করো। 17 আর 43, 7 আর 3 10-এর 0, হাতে 1, 4 আর 1 5 আর 1 6, 60 মিনিট। ঘন্টা ঘন্টা যোগ করো। 8 আর 8 16। দেখো 60 সেকেন্ড মানে 1 মিনিট চলে যাবে পাশের ঘরে মিনিটের ঘরে, আর 60 মিনিট মানে 1 ঘন্টা চলে যাবে ঘন্টার ঘরে। তাহলে এটা হয়ে গেল 16 আর 1 17 ঘন্টা আর 1 মিনিট। 0 1 লিখতে পারো। আর সেকেন্ডের ঘরে কিছু থাকবে না। 17 ঘন্টা 1 মিনিট, এরকম আমরা উত্তর লিখতে পারি। এটা হয়ে গেল 3-এর অঙ্ক। 4-এর অঙ্কটা দেখি চলো। দেখো ওপরে আছে 1 ঘন্টা 32 মিনিট 28 সেকেন্ড, নিচে আছে 4 ঘন্টা 31 মিনিট 41 সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড যোগ করো। 8 আর 1 9। দেখো 4 আর 2 6। মিনিট মিনিট যোগ করো। 32 আর 31, 2 আর 1 3, 3 আর 3 6, 63 মিনিট। ঘন্টা ঘন্টা যোগ করো। 4 আর 1 5। 69 সেকেন্ডকে আমরা ভাঙবো, 60 যোগ 9 করব। 63 মিনিটকে আমরা ভাঙবো, 60 যোগ 3 করব। 5 ঘন্টাটা থাকবে 5 ঘন্টা হিসাবেই। সেকেন্ডের ঘরে খালি 9 পড়ে থাকবে।
60 সেকেন্ডটা মিনিটের ঘরে চলে আসবে, 3-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে 4 হবে। আর এই 60 মিনিটটা 1 ঘন্টা হিসেবে 5-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে 6 হবে। তাহলে এর ফল বেরোলো দেখো 6 ঘন্টা 4 মিনিট 9 সেকেন্ড। বোঝা গেল? এমন করে 5-এর অঙ্কটা দেখো, 3টে সময় দিয়েছে যোগ করার জন্য। প্রথমে আছে 3 ঘন্টা 38 মিনিট 13 সেকেন্ড, তারপরে আছে 4 ঘন্টা 23 মিনিট 28 সেকেন্ড, তারপরেরটা আছে 8 ঘন্টা 11 মিনিট 27 সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড যোগ করো, 3 আর 8-এ 11 আর 7-এ 18, 18 আর 8 হাতে 1, 1 আর 1-এ 2, 2 আর 2-এ 4, 4 আর 2-এ 6। দেখো মিনিট মিনিট যোগ করি, 1 আর 3-এ 4, 4 আর 8-এ 12 হাতে 1, 1 আর 1-এ 2, 2 2-এ 4, 4 আর 3-এ 7, 72 মিনিট। দেখো ঘন্টা ঘন্টা যোগ করো, 8 আর 4-এ 12, 12 আর 3-এ 15। সেকেন্ডকে ভাঙবো মিনিটকে ভাঙবো, দেখো 68কে ভাঙলে 60 যোগ 8 এমন লিখতে পারি, 72 মিনিটকে ভাঙলে 60 যোগ 12 এমন লিখতে পারি। তবে তো 72 হবে। আর 15 ঘন্টা ঘন্টায় রেখে দাও। দেখি এখন সেকেন্ডের ঘরে খালি 8 পড়ে থাকবে। এই 60 সেকেন্ড 1 মিনিট হয়ে 12-র সঙ্গে 1 যোগ হয়ে যাবে 13, আর এই 60 মিনিটটা 1 ঘন্টা যোগ হয়ে 15-র সঙ্গে 1 যোগ হয়ে 16 হয়ে যাবে। তাহলে যোগফল হলো 16 ঘন্টা 13 মিনিট 8 সেকেন্ড। এমন করে করতে হয়। এর পরে দেখি পরের পাতায় কি আছে। ঘন্টা মিনিট ও সেকেন্ডের হিসাব করি। দেখো কতগুলো অঙ্ক আছে। প্রথমে দিয়েছে 1 নম্বর অঙ্কটায় 80 সেকেন্ড, তাকে মিনিট আর সেকেন্ডে পরিণত করতে হবে। 80কে আমরা ভাঙতে পারি 60 সেকেন্ড যোগ 20 সেকেন্ড এমন করে। তাহলে 60 সেকেন্ড মানে 1 মিনিট, 1 মিনিট 20 সেকেন্ড এমন বলতে পারি। তাহলে 80 সেকেন্ড মানে 1 মিনিট 20 সেকেন্ড এমন বলতে পারি। অমন করে 90 সেকেন্ডটাকেও করব, 60 সেকেন্ড যোগ 30 সেকেন্ড। 60 সেকেন্ড মানে 1 মিনিট আর 30 সেকেন্ড, তাহলে 90 সেকেন্ড মানে 1 মিনিট 30 সেকেন্ড। 2 মিনিট 20 সেকেন্ড, দেখো 2 মিনিট মানে 2 গুণ 60 সেকেন্ড আর তার সঙ্গে 20 সেকেন্ড যোগ। 2 গুণ 60 হচ্ছে 2 শূন্য 0, 6 দুগুণে 12, তার সঙ্গে 20 যোগ 120 আর 20 যোগ করলে হবে 140। তাহলে দেখো 2 মিনিট 20 সেকেন্ড হলো 140 সেকেন্ড। এমন করে 4 মিনিট 20 সেকেন্ড মানে কত সেকেন্ড সেটা বার করব। দেখো 4 মিনিট মানে 4 গুণ 60 যোগ 20, 4 গুণ 60 হচ্ছে 4 শূন্য 0, 4 6 24, তার সঙ্গে 20 যোগ 240-এর সঙ্গে 20 যোগ করলে হয় 260। তাহলে দেখো 4 মিনিট 20 সেকেন্ড মানে 260 সেকেন্ড। এমন করে 5-এর অঙ্কটা আমরা দেখি কি বলছে। দেখো বলছে তাৎক্ষণিক বক্তৃতায় পার্থ 2 মিনিট 30 সেকেন্ড সময় নিয়েছে, পৃথা 3 মিনিট 10 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে কে বেশি সময় নিয়েছে? পৃথা। তাহলে কত বেশি সময় নিয়েছে করতে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। পৃথা যা সময় নিয়েছে তার থেকে পার্থর সময় বিয়োগ দিতে হবে। দেখো পৃথা সময় নিয়েছে 3 মিনিট 10 সেকেন্ড, ওপরে লেখা হলো, নিচে লেখা হলো পার্থ যা সময় নিয়েছে 2 মিনিট 30 সেকেন্ড। বিয়োগ করতে গিয়ে দেখা যাচ্ছে ওপরে সেকেন্ড কম আছে, ছোট আছে, তখন মিনিট থেকে 3কে কেটে 2 করা হলো আর সেকেন্ডের ঘরে 60 পাঠিয়ে দেওয়া হলো। তাহলে এখন 60 আর 10-এ 70, তার থেকে 30 বিয়োগ করলে হবে 40, 70-এর থেকে 30 বিয়োগ করলে হয় 40, আর মিনিটে ওপরে 2 নিচে 2 বিয়োগ করলে হয় 0, লিখতে হয় না। তখন আমরা বলতে পারি পৃথা 40 সেকেন্ড সময় বেশি নিয়েছে। এটা করেই দেওয়া ছিল, খালি বুঝিয়ে দিলাম। তারপরের অঙ্কটা দেখো, খানিকটা দেওয়া আছে, খানিকটা করতে হবে। বলছে সুপ্তি সকালে 1 ঘন্টা 30 মিনিট 40 সেকেন্ড অঙ্ক কষেছে, শোভন 1 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড অঙ্ক কষেছে। তাহলে কে বেশি অঙ্ক কষেছে? যার বেশি সময়
নিয়েছে, যে বেশি সময় নিয়েছে সে বেশি অঙ্ক কষেছে। কত সময় বেশি অঙ্ক কষেছে, তাহলে শোভন বেশি সময় নিয়েছে, তাহলে শোভন অঙ্ক কষেছে যে সময়টা সেটা ওপরে লিখবো, আর সুপ্তির সময়টা কম সেটা নিচে লিখবো। তবে বিয়োগ করলে বুঝতে পারবো শোভন কত মিনিট কত সেকেন্ড বেশি সময় নিয়েছে। শোভনের সময়টা ওপরে লেখা হলো, দেখো 1 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড। সুপ্তির সময়টা নিচে লেখা হলো 1 ঘন্টা 30 মিনিট 40 সেকেন্ড। দেখো সেকেন্ড সেকেন্ড বিয়োগ করা যাচ্ছে না, কারণ ওপরে ছোট আছে সংখ্যা, নিচে বড় আছে। মিনিটের ঘরে 40 কেটে 39 করে দাও, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, সেকেন্ডের ঘরে পাঠিয়ে দাও। এই 60 আর 20 যোগ করে হবে 80, 80 থেকে 40 বিয়োগ করলে হবে 40 সেকেন্ড। আর দেখো ওপরে মিনিটে আছে 39, নিচে আছে 30, 39-এর থেকে 30 গেলে হয় 9। আর ঘন্টা ওপরেও 1 আছে নিচেও 1 আছে, 0 লিখতে হয় না। তাহলে আমরা বলতে পারি শোভন 9 মিনিট 40 সেকেন্ড বেশি অঙ্ক কষেছে। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।